আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যেটা আপনার জীবনের ছোট ছোট অভ্যাসের ক্ষমতাকে নতুন করে চেনাবে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আমি জেমস ক্লিয়ারের সেই বিশ্বখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস অ্যাটমিক হ্যাবিটস নিয়ে কথা বলছি। এই বইটার মেইন মেসেজ হচ্ছে কিভাবে ছোট ছোট অভ্যাস আপনার জীবনকে একেবারে বদলে দিতে পারে। আচ্ছা, আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছি, কর্মজীবনে আরেকটু ভালো করতে চাই বা জীবনে একটু অনুপ্রেরণা খুঁজছি, আমাদের সবার জন্য এই বইটা যেন একটা দারুণ গাইডলাইন। আজকের এই ভিডিওতে আমরা অ্যাটমিক হ্যাবিটসের মূল কথাগুলো জানব আর দেখব কিভাবে এর আইডিয়াগুলো কাজে লাগিয়ে আমরা আমাদের রোজকার জীবন, পড়াশোনা, কাজ, এমনকি আধ্যাত্মিক জীবনেও উন্নতি আনতে পারি। জেমস ক্লিয়ার এত সহজ করে সব জটিল বিষয়ে বুঝিয়েছেন, মনে হবে যেন একজন বন্ধু পথ দেখাচ্ছে। অভ্যাস কেন জরুরি? আচ্ছা, আমাদের সবার জীবনেই তো কিছু অভ্যাস থাকে, তাই না? কিছু ভালো, কিছু খারাপ। ধরুন, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা, সারাদিন সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করা বা বই নিয়ে বসতেই না পারা, এগুলো কেমন বাজে অভ্যাস বলুন তো? আবার রোজ ব্যায়াম করা, বই পড়া বা নতুন কিছু শেখার চেষ্টা করা, এগুলো তো দারুণ অভ্যাস। কিন্তু আসল প্রশ্নটা হলো, কিভাবে আমরা ভালো অভ্যাসগুলো বানাবো আর খারাপগুলো ছাড়ব? অ্যাটমিক হ্যাবিটস এই প্রশ্নেরই একটা দারুণ বৈজ্ঞানিক আর কার্যকারী উত্তর দেয়। 1% উন্নতির ম্যাজিক। বইটার আসল কথা কি জানেন? বড় কিছু করতে হলে বিশাল কোনো পরিবর্তনের দরকার নেই। প্রতিদিন মাত্র 1% উন্নতি আপনাকে সময়ের সাথে সাথে অবিশ্বাস্য রকমের সাফল্য এনে দেবে। শুনতে হয়তো অবিশ্বাস্য লাগছে, কিন্তু গণিত দিয়ে এর প্রমাণও আছে। ধরুন, আপনি যদি প্রতিদিন 1% ভালো হন, 1 বছরে আপনি প্রায় 37 গুণ ভালো হয়ে উঠবেন। আর যদি উল্টোটা হয়, মানে প্রতিদিন 1% খারাপ হন, তাহলে 1 বছরে আপনি প্রায় শূন্যের কাছাকাছি চলে আসবেন। এই যে একদম ছোট্ট ছোট্ট পরিবর্তনগুলো, এগুলোকেই জেমস ক্লিয়ার বলছেন অ্যাটমিক হ্যাবিটস। এরা এতটাই ছোট যে প্রথম দিকে হয়তো আপনার চোখেই পড়বে না, কিন্তু লম্বা সময়ে এগুলোর প্রভাব হয় মারাত্মক। আচরণ পরিবর্তনের 4টে সূত্র। জেমস ক্লিয়ার অভ্যাসের এই প্রক্রিয়াটাকে 4টে সহজ নিয়মে ভাগ করেছেন। উনি এগুলোকে বলেন 4 লজ অফ বিহেভিয়ার চেঞ্জ বা আচরণ পরিবর্তনের 4টে সূত্র। তো চলুন আর দেরি না করে এই 4টে সূত্র নিয়ে বিস্তারিত কথা বলি। 1. মেক ইট অবভিয়াস, অভ্যাসকে দৃশ্যমান করুন। আমরা তো প্রায়ই অজান্তেই অনেক কাজ করি। আমাদের চারপাশের পরিবেশ আমাদের অভ্যাসের উপর খুব বেশি প্রভাব ফেলে। একটা ভালো অভ্যাস শুরু করতে হলে আপনাকে সেই কাজটাকে আপনার চোখের সামনে যতটা সম্ভব দৃশ্যমান করে তুলতে হবে। উদাহরণ, যেমন ধরুন আপনি প্রতিদিন সকালে জগিং করতে চান, তাহলে রাতে ঘুমানোর আগে আপনার জগিংয়ের পোশাক আর জুতো বিছানার পাশেই গুছিয়ে রাখুন। সকালে ঘুম থেকে উঠেই চোখে পড়বে আর এটা আপনাকে জগিং করার কথা মনে করিয়ে দেবে। ঠিক তেমনি বই পড়তে চাইলে আপনার পছন্দের বইটি বিছানার পাশে বা লিভিং রুমের টেবিলে এমনভাবে রাখুন যেন বারবার আপনার চোখে পড়ে। এটা আপনার মস্তিষ্ককে একটা সিগন্যাল দেবে এখন পড়ার সময়। হ্যাবিট স্ট্যাকিং, এর একটা দারুণ কৌশল হলো হ্যাবিট স্ট্যাকিং। এর মানে হচ্ছে আপনি আপনার নতুন একটা অভ্যাসকে আগে থেকেই থাকা কোনো অভ্যাসের সাথে জুড়ে দেবেন। উদাহরণ হিসেবে বলা যায়, সকালে কফি খাওয়ার পর আমি আমার টু ডু লিস্টের পরের কাজটা দেখব। এভাবে আপনার পুরনো অভ্যাসটা নতুন অভ্যাসের জন্য একটা কিউ বা সংকেত হিসেবে কাজ করবে। কর্মজীবী বন্ধুদের জন্য আপনারা এই নিয়মটা কাজে লাগিয়ে অফিসের কাজকেও আরও গুছিয়ে নিতে পারেন। ধরুন, ইমেল চেক করার ঠিক পরপরই দিনের সবচেয়ে কঠিন কাজটা শুরু করার অভ্যাস করলেন। অথবা প্রত্যেকটা মিটিং শেষ হওয়ার পর মিটিংয়ের সারসংক্ষেপটা ঝটপট লিখে ফেললেন। 2. মেক ইট অ্যাট্রাকটিভ, অভ্যাসকে আকর্ষণীয় করুন। আমরা তো সবাই সেই কাজগুলোই করতে বেশি পছন্দ করি যা আমাদের কাছে আনন্দদায়ক বা আকর্ষণীয় মনে হয়। একটা অভ্যাসকে অনেক দিন ধরে রাখতে হলে আপনাকে সেটাকে নিজের কাছে লোভনীয় করে তুলতে হবে। টেম্পটেশন বান্ডলিং, এখানে জেমস ক্লিয়ার টেম্পটেশন বান্ডলিং নামে একটা দারুণ কৌশলের কথা বলেছেন। এর মানে কি? মানে হলো, আপনি এমন একটা কাজ যেটা আপনার করা উচিত, যেমন ব্যায়াম, সেটাকে এমন একটা কাজের সঙ্গে জুড়ে দিন যেটা আপনার করতে খুব ভালো লাগে। উদাহরণস্বরূপ, আমি কেবল তখনই আমার প্রিয় পডকাস্ট শুনব যখন আমি ট্রেডমিলে দৌড়াবো।
অথবা আমি যখন আমার প্রতিদিনের পড়া শেষ করব তখন আমি আমার পছন্দের কোনো হালকা স্ন্যাক্স খাব। কেমন আইডিয়াটা দারুণ না? সামাজিক প্রভাব। আমরা তো সমাজবদ্ধ জীব। আমাদের চারপাশের মানুষের অভ্যাসগুলো আমাদের উপর দারুণ প্রভাব ফেলে। যদি আপনি এমন মানুষদের সাথে মিশতে শুরু করেন যাদের ভালো অভ্যাস আছে, তাহলে দেখবেন আপনারও সেই অভ্যাসগুলো গড়ে ওঠার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। ধরুন, আপনার বন্ধুদের সার্কেল যদি পড়াশোনা নিয়ে আগ্রহী হয়, তাহলে দেখবেন আপনারও তাদের দেখে পড়ার অভ্যাস গড়ে উঠছে। কিংবা যারা স্বাস্থ্য সচেতন, তাদের সাথে মিশলে আপনিও স্বাস্থ্য সচেতন হয়ে উঠবেন। আর আমাদের তরুণ উদ্যোক্তারা, আপনারা যদি সফল উদ্যোক্তাদের সাথে নেটওয়ার্কিং করেন, তাদের কাজের ধরন আর কৌশলগুলো আপনাকেও দারুণভাবে অনুপ্রেরণা করবে। ৩. মেক ইট ইজি, অভ্যাসকে সহজ করুন। আমরা তো সবাই অলস প্রকৃতির মানুষ, স্বাভাবিকভাবেই সবচেয়ে সহজ কাজটা বেছে নেয়। একটা নতুন অভ্যাস শুরু করতে হলে আপনাকে সেটাকে যতটা সম্ভব সহজ করে তুলতে হবে, যাতে কাজটি শুরু করতে খুব বেশি খাটতে না হয়। 2 মিনিট রুল। এখানে জেমস ক্লিয়ার একটা দারুণ নিয়মের কথা বলেছেন, সেটা হলো 2 মিনিট রুল। এর মানে হলো, আপনি যে নতুন অভ্যাসটা শুরু করতে চান সেটাকে এত ছোট অংশে ভাগ করুন যাতে এটা 2 মিনিটেরও কম সময়ে করা যায়। যেমন, ব্যায়াম করব না বলে বলুন ব্যায়ামের পোশাক পরব, বই পড়ব না বলে বলুন বইয়ের প্রথম পৃষ্ঠাটি পড়ব। এই ছোট্ট শুরুটা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে। একবার শুরু করলে দেখবেন আপনার মস্তিষ্ক সেই কাজটা শেষ করার জন্য আরও প্রেরণা পাচ্ছে। পরিবেশ তৈরি করুন। একটা ভালো অভ্যাস গড়ে তোলার জন্য আপনার পরিবেশটাকে তৈরি করে ফেলুন। ধরুন, আপনি প্রতিদিন পানি পান করার অভ্যাস গড়ে তুলতে চান। আপনার টেবিলে একটা পানির বোতল রাখুন, যাতে আপনার বারবার পানি পান করার কথা মনে পড়ে এবং আপনি সহজেই পান করতে পারেন। শিক্ষার্থী বন্ধুদের জন্য, পড়ার টেবিলে শুধু বই আর প্রয়োজনীয় জিনিসপত্র রাখুন। অপ্রয়োজনীয় জিনিসপত্র, বিশেষ করে ফোন বা অন্য গ্যাজেট, চোখের আড়াল করে রাখুন যাতে আপনার মনোযোগ নষ্ট না হয়। কাজের জায়গায় অপ্রয়োজনীয় ফাইল বা নোটিফিকেশন বন্ধ করে দিন, যাতে আপনার কাজ সহজ হয়। 4. মেক ইট স্যাটিসফাইং, অভ্যাসকে তৃপ্তিদায়ক করুন। আমাদের মস্তিষ্ক ঝটপট পুরস্কার পেতে ভালোবাসে। কোনো কাজ করার পর যদি আমরা চটপানি দিয়ে কোনো ইতিবাচক ফল পাই, তাহলে সেই কাজটা বারবার করার প্রবণতা বেড়ে যায়। একটা অভ্যাসকে অনেক দিন ধরে রাখতে হলে আপনাকে সেটাকে তৃপ্তিদায়ক করে তুলতে হবে। উদাহরণ, যেমন ধরুন আপনি প্রতিদিন ব্যায়াম করছেন। এর ঝটপট ফল হয়তো আপনি দেখতে পাবেন না, কিন্তু আপনি যদি ব্যায়ামের পর নিজেকে ছোট কোনো পুরস্কার দেন, যেমন আপনার পছন্দের একটা গজল শুনলেন অথবা আপনার পছন্দের একটা স্বাস্থ্যকর পানীয় পান করলেন, তাহলে আপনার মস্তিষ্ক এটাকে একটা ইতিবাচক অভিজ্ঞতা হিসেবে মনে রাখবে এবং কাজটা বারবার করতে চাইবে। হ্যাবিট ট্র্যাকিং। এই ব্যাপারে হ্যাবিট ট্র্যাকিং একদম জাদুর মতো কাজ করে। একটা ক্যালেন্ডার বা কোনো অ্যাপে আপনার অভ্যাসের অগ্রগতি চিহ্নিত করুন। প্রতিদিন যখন আপনি আপনার অভ্যাসের কাজটা শেষ করবেন, তখন ক্যালেন্ডারে একটা টিক চিহ্ন দিন বা অ্যাপে রেকর্ড করুন। এই দৃশ্যমান অগ্রগতি আপনাকে একটা দারুণ তৃপ্তি দেবে এবং আপনাকে ধারাবাহিক থাকতে অনুপ্রেরণা করবে। এটা একটা চেইন তৈরি করে, আর একবার চেইন তৈরি হলে আপনি সেই চেইন ভাঙতে চাইবেন না। কেমন দারুণ না ব্যাপারটা? চাকুরিজীবী ও উদ্যোক্তাদের জন্য, ছোট ছোট লক্ষ্য অর্জন করার পর নিজেকে পুরস্কার দিন। হতে পারে সেটা একটা ছোট বিরতি অথবা আপনার পছন্দের কোনো কাজ করা। এটা আপনার কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে তুলবে। ইসলামিক কন্টেন্ট ভালোবাসেন যারা, তারা একটু ভাবুন তো কিভাবে ছোট ছোট আমল, যেমন প্রতিদিন একটু কোরআন তেলাওয়াত বা কিছু জিকির করা, আমাদের আত্মাকে তৃপ্তি দেয় আর পরকালে এর সুফল পাওয়া যায়। এই তৃপ্তি আর বিশ্বাসের উপর ভর করে অভ্যাসগুলো আরও দৃঢ় হয়। খারাপ অভ্যাস ছাড়ার উপায়, উল্টো নিয়মগুলো কাজে লাগান। কিন্তু কথা হচ্ছে, খারাপ অভ্যাসগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কি করব? জেমস ক্লিয়ার বলেছেন, এই 4টে সূত্রের উল্টোটা করলেই চলবে। মেক ইট ইনভিজিবল, খারাপ অভ্যাসকে অদৃশ্য করুন। আপনি যদি সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করা কমাতে চান, তাহলে আপনার ফোন থেকে সেই অ্যাপসগুলো মুছে ফেলুন অথবা সেগুলোকে এমন একটা ফোল্ডারে রাখুন যা আপনার চোখে সহজে পড়ে না। জাঙ্ক ফুড খাওয়া কমাতে চাইলে সেগুলো ঘরে রাখবেন না। মেক ইট আনঅ্যাট্রাকটিভ, খারাপ অভ্যাসকে অআকর্ষণীয় করুন। আপনার খারাপ অভ্যাসের নেতিবাচক দিকগুলো সম্পর্কে সচেতন হন। যেমন, অতিরিক্ত ঘুমিয়ে থাকলে আপনি সারাদিন ক্লান্ত বোধ করেন বা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার ফলে আপনার শরীরের ক্ষতি হচ্ছে। এই নেতিবাচক ফলাফলগুলো মনে করুন। মেক ইট ডিফিকাল্ট, খারাপ অভ্যাসকে কঠিন করুন। খারাপ অভ্যাস করার জন্য যত বেশি বাধা তৈরি করবেন, তত কম তা করবেন। আপনি যদি অতিরিক্ত টিভি দেখতে না চান, তাহলে টিভির রিমোটটি অন্য ঘরে রাখুন।
অনলাইন গেমে আসক্ত হলে গেমের পাসওয়ার্ড পরিবর্তন করে এমন কাউকে দিন যাকে আপনি বিশ্বাস করেন। মেক ইট আনস্যাটিসফাইং, খারাপ অভ্যাসকে অতৃপ্তিদায়ক করুন। খারাপ অভ্যাসের জন্য নিজেকে শাস্তি দিন বা এর জন্য কোনো নেতিবাচক ফলাফল সংযুক্ত করুন। বন্ধুদের সাথে বা পরিবারের সাথে একটা চুক্তি করুন যে আপনি যদি একটি খারাপ অভ্যাস করেন তাহলে আপনাকে তাদের নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে বা একটা অপ্রীতিকর কাজ করতে হবে। অ্যাটমিক হ্যাবিটসের আরও কিছু গভীর ধারণা। এই 4টে সূত্র ছাড়াও অ্যাটমিক হ্যাবিটসে আরও কিছু দারুণ ও গুরুত্বপূর্ণ ধারণা আলোচনা করা হয়েছে যা আপনার জীবনকে বদলে দিতে পারে। 1. লক্ষ্য বনাম সিস্টেম, গোলস ভার্সেস সিস্টেম। আমরা প্রায়ই লক্ষ্য নির্ধারণ করতে অভ্যস্ত, যেমন আমি আমার ওজন 10 কেজি কমাবো বা আমি আমার ব্যবসার বিক্রয় 20% বাড়াবো। কিন্তু জেমস ক্লিয়ার বলছেন শুধু লক্ষ্য অর্জন করলেই হবে না, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা কার্যকারী সিস্টেম তৈরি করাটা আসল। লক্ষ্য হলো আপনি কোথায় যেতে চান, আর সিস্টেম হলো কিভাবে আপনি সেখানে পৌঁছাবেন। আপনি যদি প্রক্রিয়া বা সিস্টেমের দিকে মনোযোগ দেন তাহলে ফলাফল স্বয়ংক্রিয়ভাবে আসবে। সিস্টেম ঠিক থাকলে লক্ষ্য অর্জন করা আপনার জন্য অনেক সহজ হবে। 2. পরিচয়ের উপর ভিত্তি করে অভ্যাস, আইডেন্টিটি বেসড হ্যাবিটস। আমার মনে হয় এটাই বইটার সবচেয়ে শক্তিশালী আইডিয়াগুলোর একটা। বেশিরভাগ মানুষই ফলাফল ভিত্তিক বা প্রক্রিয়া ভিত্তিক অভ্যাস গড়ে তোলার চেষ্টা করে, যেমন আমি প্রতিদিন ব্যায়াম করব, প্রক্রিয়া, বা আমি ওজন কমাবো, ফলাফল। কিন্তু জেমস ক্লিয়ার বলছেন সবচেয়ে কার্যকর অভ্যাস হল পরিচয়ের ওপর ভিত্তি করে। এর মানে হল আপনি নিজেকে কেমন মানুষ হিসেবে দেখতে চান ঠিক সেই অনুযায়ী আপনার অভ্যাসগুলো গড়ে তুলুন। যেমন আমি এমন একজন মানুষ যে নিয়মিত ব্যায়াম করে, অথবা আমি একজন পাঠক। যখন আপনি আপনার পরিচয়ের সাথে একটা অভ্যাসকে যুক্ত করবেন তখন সেই কাজটা করা আপনার কাছে একটা পছন্দের বিষয় হয়ে দাঁড়াবে, বাধ্যবাধকতার মতো লাগবে না। আপনার বিশ্বাস আপনার আচরণকে প্রভাবিত করবে। 3. ল্যাটেন্ট পোটেনশিয়ালের মালভূমি, দ্য প্ল্যাটো অফ ল্যাটেন্ট পোটেনশিয়াল। আমরা যখন নতুন কোনো অভ্যাস শুরু করি তখন প্রথম দিকে তো বেশ উৎসাহ নিয়ে শুরু করি, কিন্তু কিছুদিন পরেই যদি ফল দেখতে না পাই তখন হতাশ হয়ে পড়ি। জেমস ক্লিয়ার এই পর্যায়কে ল্যাটেন্ট পোটেনশিয়ালের মালভূমি বলেছেন। আপনার উন্নতি চোখে না পড়লেও আপনার পরিশ্রমগুলো কিন্তু জমা হচ্ছে। হঠাৎ করেই দেখবেন একটা ব্রেক থ্রু বা বড় উন্নতি এসে গেছে। যেমন বরফ জমাট বাঁধার আগে তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে, যদিও বরফ দেখা যায় না, ঠিক তেমনই আপনার প্রচেষ্টাও জমা হতে থাকে এবং এক সময় ফলাফল দেখা যায়। এই সময়টায় ধৈর্য ধরে লেগে থাকাটা সবচেয়ে জরুরি। 4. পারিপার্শ্বিকতার গুরুত্ব, দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্ট। আপনার চারপাশের পরিবেশ আপনার অভ্যাসের ওপর দারুণ প্রভাব ফেলে। একটা সফল অভ্যাস গড়ে তোলার জন্য আপনার পরিবেশকে এমনভাবে ডিজাইন করুন যাতে ভালো অভ্যাসগুলো সহজ আর খারাপ অভ্যাসগুলো কঠিন হয়ে পড়ে। আপনার বাড়িতে, কর্মক্ষেত্রে বা আপনার পড়ার জায়গায় এমন পরিবেশ তৈরি করুন যা আপনাকে আপনার কাঙ্ক্ষিত অভ্যাসের দিকে ঠেলে দেয়। কয়েকটা প্র্যাকটিক্যাল উদাহরণ। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা পড়াশোনার ক্ষেত্রে এই নিয়মগুলো খুব সহজে কাজে লাগাতে পারেন। ধরুন আপনি প্রতিদিন নির্দিষ্ট সময় পড়তে চান। আপনার পড়ার টেবিলটি গোছানো রাখুন, শুধু পড়ার সামগ্রী রাখুন। অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন, মেক ইট অবভিয়াস। একটা হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করে আপনার পড়ার সময়গুলো চিহ্নিত করুন, মেক ইট স্যাটিসফাইং। প্রথম দিকে মাত্র 10 মিনিট পড়ার লক্ষ্য সেট করুন, তারপর ধীরে ধীরে বাড়ান, মেক ইট ইজি। নিজেকে একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে ভাবা শুরু করুন, আইডেন্টিটি বেসড হ্যাবিট। চাকুরিজীবী এবং উদ্যোক্তা যারা আছেন, আপনারা এই নিয়মগুলো ব্যবহার করে নিজেদের প্রোডাক্টিভিটি বাড়াতে পারেন। যেমন সকালের প্রথম 1 থেকে 2 ঘন্টা আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটির জন্য বরাদ্দ করুন, মেক ইট ইজি। আপনার ক্যালেন্ডারে মিটিংয়ের সময়গুলোর মতোই আপনার ফোকাসড কাজের সময়ও ব্লক করুন, মেক ইট অবভিয়াস। দিনের শেষে আপনার অর্জনগুলো লিখে রাখুন, এটি আপনাকে তৃপ্তি দেবে, মেক ইট স্যাটিসফাইং। নিজেকে একজন অত্যন্ত উৎপাদনশীল ব্যক্তি হিসেবে দেখতে শুরু করুন, আইডেন্টিটি বেসড হ্যাবিট। ইসলামিক কন্টেন্ট ভালোবাসেন যারা, আর যারা ইসলামিক কন্টেন্ট ভালোবাসেন আর জীবনের জন্য অনুপ্রেরণা খুঁজছেন তাদের জন্য অ্যাটমিক হ্যাবিটসের শিক্ষাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক। ইসলামে ছোট ছোট আমল, ভালো কাজ এর উপর জোর দেয়া হয়েছে, যা ধারাবাহিক হলে বড় সওয়াব এনে দেয়। প্রতিদিন একটু করে কোরআন তেলাওয়াত করা বা কিছু জিকির করা, এই ক্ষুদ্র অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার আত্মাকে পরিশুদ্ধ করবে এবং আল্লাহর সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় করবে। ফজরের পর কিছু সময় ইবাদত করা বা দিনের নির্দিষ্ট সময় কিছু নেক আমল করার জন্য আপনার পরিবেশ তৈরি করুন।
আপনার মোবাইল ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপস বা আসক্তির কারণ হতে পারে এমন কিছু দূরে রাখুন। নিজেকে এমন একজন মুসলিম হিসেবে কল্পনা করুন যে দিনের সকল নিয়মকানুন মেনে চলে এবং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলে। ধৈর্য, ধারাবাহিকতা এবং আল্লাহ তাআলার ওপর ভরসা, এই বিষয়গুলো অ্যাটমিক হ্যাবিটসের শিক্ষার সাথে দারুণভাবে মিলে যায়। শেষ কথা, এই বইটার মূল মেসেজটা হলো আপনার জীবনটা একটা ম্যারাথন, স্প্রিন্ট নয়। ছোট ছোট ধারাবাহিক প্রচেষ্টা আপনাকে লম্বা সময়ে দারুণ ফল এনে দেবে। আমরা প্রায়শই বড় স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় ছোট ছোট পদক্ষেপগুলোকে অবহেলা করি। অ্যাটমিক হ্যাবিটস আমাদের শেখায় যে সাফল্যের চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের সামান্য উন্নতিতে। বন্ধুরা, আজকের এই আলোচনায় আমরা অ্যাটমিক হ্যাবিটস বইটির মূল বিষয়গুলো সম্পর্কে জানলাম। আমি বিশ্বাস করি এই ধারণাগুলো আপনাদের জীবনকে নতুনভাবে দেখতে এবং নতুনভাবে সাজাতে সাহায্য করবে। মনে রাখবেন, অভ্যাস বদলালেই জীবন বদলায়। আজই আপনার একটা ছোট অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করুন, আর দেখুন কিভাবে সময়ের সাথে সাথে আপনার জীবন একটা নতুন মোড় নেয়। যদি এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে আর আপনাদের জীবনে একটুও কাজে আসে, তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক দিন। আপনারা কি ভাবছেন কমেন্টে অবশ্যই জানান। আপনাদের মতামত জানতে খুব ভালো লাগবে। ভবিষ্যতে এমন আরও দারুণ দারুণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটাও অন করে রাখবেন, তাহলে কোনো ভিডিও মিস হবে না কিন্তু। আপনাদের সাপোর্ট আমাদের নতুন নতুন কাজ করার জন্য অনেক অনুপ্রেরণা দেয়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।